নমস্কার, কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মোচার ঘন্ট করে দেখাবো। এখানে আমি একটা বর্তমান কলার মোচা কেটে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা এবারে ভালোভাবে ধুয়ে নেব, চুবড়িতে ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মোচাটা ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এটা আমি কড়াতেই সেদ্ধ করব, কচি মোচা তো। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর দেখাচ্ছি কি করব। এটা একটা ঢাকা দিয়ে দিও, এটা একটা ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করব। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চুবড়িতে ঝাড়িয়ে দেবো। ঝাড়িয়ে ভালো করে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা দেখুন, এটা আমি চুবড়িতে ঝাড়িয়ে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন, এগুলোকে আমি ঠান্ডা করে চুবড়িতে ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি এই থালাটার মধ্যে রেখে একটু চটকে নেব। এই থালাটার মধ্যে রেখে এবার একটু 2 হাত দিয়ে এটাকে চটকে নেব। দেখুন, এটা চটকে নিয়েছি, এতে অনেক জল বেরিয়েছে। এটাকে এবার নিংড়ে জলটা আমি ফেলবো না, তরকারিতেই দিয়ে দেব। এই জলটা নিংড়ে অন্য একটা থালায় রাখছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। এতে 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর এবারে এই আলুগুলো লাল লাল করে ভাজবো। এখানে মাঝারি সাইজের 2টো আলু নিয়ে কিউব আকারে কেটে নিয়েছি। এগুলো লাল লাল করে ভাজবো। ঠিক একই মতন আমি 2টো বড় সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভাজবো। এটা আমি পেঁয়াজ দিয়ে করছি। অনেকে নিরামিষ খায়, কিন্তু আমাদের পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে। এটাকে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা পেঁয়াজটা আর আলুটা দাগ ধরেছে। এবারে গ্রেট করে রাখা 6-7টা রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর সঙ্গে একটা মাঝারি সাইজের টমেটো। এবারে এটাকেও আমি আরো 2 মিনিট নাড়বো। তারপর গুঁড়ো মশলা দেবো। দেখুন বন্ধুরা, এতে আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেব এই চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন, ওতে নুন দিয়ে সেদ্ধ করা আছে, ওই জন্যে সামান্য নুন দিলাম। এবারে চেকে দেয়া হবে। আর দিয়ে দেব একটু চিনি। চিনি না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এইবার এইটাকে ভালো করে এই যে মোচার জলটা আছে, একটু সামান্য জলটা দিয়ে কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। আর আমার দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মোচা তো একদম সেদ্ধ করা রেডি। এটাও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দেব। দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে।
এবার এতে দিয়ে দেব এই নিংড়ানো মোচাগুলো, এই দিয়ে ভালো করে কষতে থাকবো। একবার করে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়ে আপনাদের ইচ্ছা সেটা দিয়েই খেতে পারেন। এবারে আমি এটাকে ভালো করে এই মশলাটার সঙ্গে নেড়ে নেব। নিয়ে যে মোচা নিংড়ানোর জলটা আছে সেটা দিয়ে দেবো এতে। দেখুন মোচাটা আমার একদম কষা হয়ে গেছে। এইবার আমি এই জলটা দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। এটা চটকে নিলে ঘাঁট ঘাঁটও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দেখুন এবার আমি এটা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। চাপা দিয়ে রাখুন বন্ধুরা। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমার জলটা একদম শুকিয়ে গিয়ে মাখো মাখো হয়ে গেছে। এতে নামাবার আগে একটু আমি ঘি দেবো। একবার করে এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এই রান্না। আমি লাস্টে নামাবার আগে একটু ঘি দেব। একটু ঘি দেব। ঘি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবারে আমি এটা নামিয়ে নেব। ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারেন। এবার আমি এটাকে নামিয়ে